দীর্ঘ ছেলে, এখানে জল আছে, একটু পান করুন। না, পান করুন। বিদেশিদের নজরে পড়া এড়াতে একটি মেয়ে নিজেকে 18 বছর বয়সী একটি কিশোরী হিসেবে সাজায়, কিন্তু যখন তারা মেয়েটির নিজ শহরে ফিরে আসে তখন বিদেশি দূরবীন দিয়ে দেখে যে সৈন্যরা মেয়েটির আত্মীয় স্বজনকে মারধর করছে। তাদের বাঁচাতে রাতের অন্ধকারে মেয়েটি নিঃশব্দে প্রাচীর পার হয়ে যায়। প্রহরীদের চোখ এড়িয়ে সে লাফ দিয়ে শহরের মধ্যে প্রবেশ করে, কিন্তু যখন মেয়েটি তার গ্রামে পৌঁছায় তখন সে দেখে যে তার ছোটবেলার গ্রামের বোকা লোকটি গৌশান এখন সৈন্যদের সাথে হাত মিলিয়ে সাধারণ মানুষকে হয়রান করছে, এবং তার পিছনে 4 জন লম্বা বিদেশীও রয়েছে। তারা প্রতিদিন রাস্তায় গিয়ে চাঁদা আদায় করে, এমনকি গ্রামবাসীদের মারধর এবং নির্যাতন করে। একজন সাদা চুলের বৃদ্ধ এই আচরণ সহ্য করতে না পেরে তাদের বকতে শুরু করেন। পরের মুহূর্তেই সৈন্যরা তাকে জোর করে ধরে নিয়ে যায়। এই ধরনের আচরণ দ্রুত একদল ন্যায়পরায়ণ মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে। তারা মার্শাল আর্টে পারদর্শী এবং চটপটে, এবং মুহূর্তের মধ্যে দুর্বৃত্তদের পিটিয়ে মাটিতে ফেলে দেয়। মাত্র কয়েক মিনিটের মধ্যে রাস্তায় কেবল 4 জন বিদেশী অবশিষ্ট থাকে। কিন্তু যখন ন্যায়পরায়ণ মানুষরা চূড়ান্ত আক্রমণ শুরু করার প্রস্তুতি নিচ্ছিল তখন একটি শক্তিশালী বৈদ্যুতিক প্রবাহ তাদের অস্ত্রগুলো মুহূর্তের মধ্যে ফেলে দেয়। তারপরে একটি চুম্বকের মতো সমস্ত অস্ত্র বিদেশীদের হাতে লেগে যায়।